সৌদি প্রবাসীর বাড়িতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ ৫ জনকে হাতে নাতে আটক করেছে এলাকাবাসী। অভিযোগ, ফাঁকা বাসা পেয়ে টাকার বিনিময়ে এখানে তারা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়। এমনকি দীর্ঘদিন ধরে এখানে এই কাজ চলে আসছিল বলেও জানান স্থানীয়রা। পরে আটককৃত ওই ৫ জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ সময় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আটককৃতরা হল নতুন রাস্তা এলাকার রায়হান মিয়ার স্ত্রী পারুল, বয়স ২০ বছর, কলাবাগান এলাকার শাহিন মিয়ার স্ত্রী রিমি বেগম, বয়স ২২ বছর, নতুন রাস্তা এলাকার রতন মিয়ার স্ত্রী এবং অনৈতিক এ ব্যবসার মূল হোতা নেহার বেগম, বয়স ৩৮ বছর, চণ্ডীবের এলাকার পিন্টু মিয়ার ছেলে সোহান মিয়া, বয়স ২২ বছর এবং তার বন্ধু। গত ২৭ জুন শুক্রবার রাত আনুমানিক ১১টার সময় পঞ্চবটি বউবাজার নতুন রাস্তা এলাকার সৌদি প্রবাসী আরমান মিয়ার ভাড়া বাড়িতে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানায়, নেহার বেগম দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান থেকে ছেলে মেয়েদেরকে এনে টাকার বিনিময়ে তার বসতঘরে অসামাজিক কাজের ব্যবসা গড়ে তুলেছিলেন। নেশাজাত দ্রব্য সেবন থেকে শুরু করে সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নেহার বেগম করে আসছে বলে জানায় এলাকাবাসী। একাধিকবার বাড়ির কেয়ারটেকার আনোয়ার হোসেনের কাছে অভিযোগ করলেও তিনি কোনো কর্ণপাত করেননি বলেও জানান তারা। পঞ্চবটি বউবাজার এলাকার আমাদের চেষ্টা নামক নেশাজাত দ্রব্য বিরোধী সংগঠনের সভাপতি ওমর মোহাম্মদ অপু বলেন, ৫ আগস্টের পর থেকেই শুনে আসছে বাড়িটিতে অসামাজিক কাজ চলছে। আমাদের লোকজন এ বাড়িতে নজরদারি শুরু করে। ঘটনার দিন সংগঠনের লোকজন ও এলাকাবাসীর সহযোগিতায় অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় ২ যুবক, ২ যুবতী এবং ঘর ভাড়া নেওয়া নেহারকে আটক করা হয়। এ সময় নেশাজাত দ্রব্য সেবনের বেশ কিছু উপকরণ এবং ২ প্যাকেট জন্ম নিয়ন্ত্রক বেলুন তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে। পরে পুলিশে খবর দিলে শহর ফাঁড়ির এএসআই সঙ্গীয় ফোর্স সহ এসে তাদেরকে থানায় নিয়ে যায়। অভিযোগের ব্যাপারে আটককৃতরা বলেন, পার্শ্ববর্তী বাড়ির নূর আমিন তাদেরকে খদ্দের এনে দেয়। তারা ৩ জনই স্বামী পরিত্যক্তা, তাই জীবিকার তাগিদে এ কাজে আসতে বাধ্য হয়েছেন তারা। বাড়ির কেয়ারটেকার আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে আমি খোঁজ খবর নিয়েছি। প্রমাণের অভাবে তাদেরকে বাড়ি থেকে বের করতে পারিনি। পরবর্তী সময় তাদেরকে আর এই বাড়িতে থাকতে দেওয়া হবে না। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় একজন বলেন, এলাকার ভেতর এ ধরনের কাজ মেনে নেওয়া যায় না। দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছিলাম এখানে এমন অসামাজিক কাজ হয়, কিন্তু প্রমাণের অভাবে তাদেরকে কিছু বলতে পারছিলাম না। তবে ঘটনার দিন আমরা তাদেরকে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে ফেলি, পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দিই। আরেকজন বলেন, এমন ঘটনা সত্যিই দুঃখজনক। নাকের ডগায় এমন কাজ চলায় আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নিয়েও আতঙ্কে থাকতাম। তাদের সবার দৃষ্টান্তমূলক একটা শাস্তি হওয়া উচিত, যাতে কেউ এমন কাজ করার সাহস আর কখনো করতে না পারে। সেই সাথে তাদেরকে হাতে নাতে আটক করার জন্য এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাতে চাই। স্থানীয় আরেক ব্যক্তি বলেন, এসব হলো সামাজিক অবক্ষয়ের প্রভাব। আমাদের সমাজ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে ভাবলেই কষ্ট হয়। এলাকার ভেতর এমন কাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই দোষীদেরকে শাস্তি দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করা হোক। সেই সাথে ভবিষ্যতে এখানে যেন এই ধরনের কাজ আর কখনো না হয় তাও নিশ্চিত করতে হবে। শহর ফাঁড়ির এএসআই মজনু মিয়া বলেন, খবর পেয়ে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদেরকে থানায় নিয়ে আসি। অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির ২৯০ ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।